বন্ধুরা, আজকে পিএলআরের একটা গোপন তথ্য ফাঁস করি। আমরা যারা বিবাহিতা বা ছেলেরা যারা বিবাহিত, বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রীরা কোনো না কোনো জনমের শত্রুপক্ষ ছিল। কি ধাক্কা লাগলো খুব? এটা কিন্তু সত্য। কখনো কখনো ফ্যামিলি মেম্বারদের অন্যান্যরাও হয়, শত্রুপক্ষের কেউ না কেউ ফ্যামিলি মেম্বার হয়ে আসে তাদের কার্মা ঠিক করার জন্যে। কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি দেখা গেছে। আমরা যারা পিএলআর করাই এর তথ্য বের হয়ে আসছে, এবং যারা মাস্টার যারা আছেন, যারা পিএলআর করান, তারাও এই বিষয়টা জানেন। বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী যারা, তারা পূর্ব কোনো না কোনো জন্মের শত্রুপক্ষ। তো এই জন্মটা আবার 4টা ভাগে এটাকে দেখা হচ্ছে। সেটা হচ্ছে, একটা হলো যে একদম একেবারেই অ্যান্টিপার্টি, যেটা মানে কোনোভাবেই হচ্ছে মিল মহাব্বত নাই, এরকম স্বামী স্ত্রীও তো দেখি আমরা সমাজে, যে খুব শত্রুর মতো জীবনযাপন করছে, ঝগড়াঝাঁটি, মারামারি, যা তা অবস্থা, কিন্তু আবার একজন একজনকে ছেড়ে যাচ্ছে না। এটা হচ্ছে বেশি রকমের শত্রুপক্ষ যারা স্বামী স্ত্রী রূপে এবার এসছে, এবার আসুক বা অন্য কোনো জন্মে আসুক, স্বামী স্ত্রী রূপে এসছে। তারপর একটা ভাগ আছে, সেটা হচ্ছে যে কোনো একটা কমিটমেন্ট থাকে, যে হয়তো বা কেউ কাউকে এমন কোনো কথা দিয়েছিল, সেই কথাটা সে রাখতে পারেনি তখনকার সময়, সেই জন্যে সেই বিষয়টা অবশ্যই গুরুতর হবে। তারপর সেই জন্যে তারা স্বামী স্ত্রী রূপে আবার এসছে বা পার্টনার রূপে এসে তাদের কার্মাটা ক্রিয়েট করছে। এই ধরনের ফ্যামিলিতে দেখা যায় যে স্বামী স্ত্রী যার যার মতো চলছে, তাদের মধ্যে তেমন কোনো বন্ডিং নেই, বা তেমন কোনো হচ্ছে প্রেম ভালোবাসাও যে খুব একটা আছে তা নাই, চলছে আর কি। যার মতো চলছে, কেউ কাউকে বেশি একটা পাত্তাও দিচ্ছে না, আবার খুব বেশি দাবিও খাটাচ্ছে না, ওরকম আর কি। তো তারা মেনলি কমিটমেন্টটা ফিক্স করার জন্যই আসে। তারপর আরেকটা ভাগ, সেটা হলো যে ছোটোখাটো লেনদেন কোনো না কোনো জন্মে ছিল, হয়তোবা সে টাকা মেরে দিয়েছে, একজন আরেকজনের টাকা মেরে দিয়েছে, বা তার দ্বারা ছোটোখাটো কোনো ক্ষতি টতি হয়েছে। তো তারাও সেটা পুষিয়ে নিতে আসে, স্বামী স্ত্রী রূপে। তো এইভাবে দেখা যায় যে তারা চলছে। দেখা যায় সে সময় যার ক্ষতি হয়েছিল, সে এবার একটা পাওয়ারফুল পজিশনে থাকে, ডমিনেটিং একটা পজিশনে থাকে। সে হতে পারে স্বামী, হতে পারে স্ত্রী, একজন আরেকজনের উপর একটা ডমিনেটিং একটা প্রভাব খাটানো আর কি, যাকে বলে প্রভাব খাটায়। তারপর আরেকটা পক্ষ আছে, সেটা হচ্ছে গত কোনো না কোনো জন্মে তাদের মধ্যে কোনো কমিটমেন্ট ছিল, বা দুজনের মধ্যে প্রেম ভালোবাসা ছিল, কিন্তু তখন সেটা ফুলফিল হতে পারেনি। সেটা ঠিক করতে তারা আবার আসে, এসে তারা সেটা ঠিক করে নেয়, বা বিয়ে করে, বা পার্টনার হিসেবে থাকে। তাদের মধ্যে একটা বন্ডিং থাকে, প্রেম ভালোবাসা থাকে, একজনের প্রতি একজন রেসপেক্ট থাকে। তো এভাবে 4টা ভাগে ভাগ হয়। এটা বিভিন্ন তথ্যে উঠে এসেছে। এটা এখন প্রশ্ন জাগতে পারে যে আমার সোল, আমি কেন একটা বিরোধী পক্ষ বা আমার শত্রু পক্ষকে কেন আমি হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে আমি চুজ করে আসবো ইতে, কোনো একটা জন্মে কেন আসব? আমি তো সে শত্রু হয়েই তো এসে আমি আবার প্রতিশোধ নিতে পারি। কিন্তু এটা হচ্ছে আমাদের জাগতিক জীবনে, আমরা 3rd ডাইমেনশনে আছি। তো জাগতিক জীবনের হচ্ছে আমাদের মধ্যে প্রেম, ভালোবাসা, চাওয়া পাওয়া, মান অভিমান, ঘৃণা, ওইসব কিছু থাকে, এবং এর ভিত্তি করে আমরা নানা ধরনের পদক্ষেপ নিয়ে থাকি। কিন্তু সোলরা যখন সোলের জগতে থাকে, তখন তাদের তো আর ইমোশন তখন আর কাজ করে না। সেই সোলটা নিজেকে আরও পিওর করার জন্যে তৈরি হয় আর কি। আর এই পিওরিটির জন্যেই তখন 2টা সোল মিলে কন্ট্যাক্ট করে, এবং তারা বাস্তব জীবনে এসে তাদের কর্মটা ঠিক করে।